गुड मॉर्निंग एवरीवन। आज के आमरा रওনা হচ্ছি দারিংবাড়ি থেকে গোপালপুরে। পথে বিভিন্ন রকম সাইট সিন করব আমরা। লং জার্নি, মাঝে মাঝে ব্রেক নেব। আর দারিংবাড়িতে আমাদের যে হোটেলটা ছিল সেটা হচ্ছে ডিয়ার্স ইকো হোম। ডিয়ার্স ইকো হোম হচ্ছে আমাদের 3 দিনের বাসস্থান ছিল। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকুন, আজকের দিনটা শুরু করি। দারিংবাড়ি থেকে গোপালপুরের দিকে যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট, এটা অপূর্ব সুন্দর দৃশ্য। আমরা এখানে গাড়ি থেকে নেমে পড়েছি দেখার জন্য। এখান থেকে শহর দেখা যাচ্ছে। বেশ সুন্দর ঠান্ডা হাওয়া আর সঙ্গে মনোরম দৃশ্য, অপূর্ব ফিল হচ্ছে। আমরা এসে নামলাম মৃদুবান্দা ওয়াটারফলের কাছে। এখানে সিঁড়ি আছে, নিয়ার অ্যাবাউট 180টা প্রায় সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে নেমে দেখি ফলসটা কেমন। বাকি কেউ যাচ্ছে না, আমি যাচ্ছি, কারণ অনেকগুলো সিঁড়ি, প্লাস আমার মেয়ে সকালে কিছু খায়নি, ওকেও কিছু খাওয়াতে হবে। তো দেখি, আমি একাই নামি। ওয়াটারফলের অনেকটাই কাছে চলে এসেছি, আর কয়েকটা সিঁড়ি। আওয়াজ শোনা যাচ্ছে, আরও জোরে আওয়াজ শোনা যাচ্ছে ওয়াটারফলে। এখনও দেখা যাচ্ছে না যদিও। এই তো চলে এসেছি ওয়াটারফলের কাছে। বাহ, এটা সত্যি অসাধারণ। চারিপাশে প্রকৃতির মাঝে কয়েকজন স্নানও করছে সামনে। মৃদুবান্দা ওয়াটারফল, ওই যে দূরে দেখা যাচ্ছে মৃদুবান্দা ওয়াটারফল। আর এই যে চারপাশে পাহাড় আর ঘন জঙ্গল। এখানে সুন্দর ওয়াটারফল। আমরা এসেছি বামুনি দেবী ওয়াটারফলসে। প্রথমে আমরা গেছিলাম মৃদুবান্দা, ওখান থেকে গেলাম বামুনি দেবী। এটা সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা মৃদুবান্দা থেকে, অলমোস্ট। এরপরে আমরা যাব জিরাং মনাস্ট্রি, যেটাকে জিরাঙ্গও বলে, জিরাঙ্গ মনাস্ট্রি বলে কোরিয়াতে।
এই বামুনি দেবীটা জিরাং মনাস্ট্রির কাছাকাছি, আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। এখন আমরা যাচ্ছি বামুনি দেবীতে। আমরা বলতে আমি যাচ্ছি, বাকিরা সবাই স্টিল গাড়িতে, কারণ আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে গাড়িতে, ওকে আর উঠাবো না। জাস্ট আমি এই ফলসটা দেখে ব্যাক করে চলে যাব। এরপর আমরা লাঞ্চ করব আর তারপরে যাব জিরাং মনাস্ট্রিতে। আচ্ছা, এখানেও বেশ কিছু সিঁড়ি ভেঙে যেতে হবে। তবে এই ওয়াটারফলসটা ছোট, এই যে ফলসটা খুবই ছোট, ফলসটা বামুনি দেবী। চারপাশে আছে আর এখানে ছোট্ট জলের ধারা। সামনে গেলে হয়তো আরেকটু বেটার বোঝা যাবে, কিন্তু ফলের সামনে যাওয়ার কোনো জায়গা নেই। পাথরের উপর দিয়ে একটু কাছে যাওয়া যেতে পারে, কিন্তু ফ্রন্টে যাওয়ার কোনো জায়গা নেই। এখান দিয়ে জলের ধারাটা নেমে বয়ে গেছে সামনে, খুব একটা স্রোত নেই, হালকা স্রোত আছে জলের। আর এই যে ওঠার রাস্তা, এখানে অল্প কয়েকটাই সিঁড়ি আছে। দেখি আর একটু এগোনো যায় কি না, বাট ওইদিকে এগিয়ে খুব একটা লাভ নেই, ফলটা ঢাকা পড়ে যাবে। সো দ্যাটস ইট, এইটুকুই বামুনি দেবী ওয়াটারফল। যাই গাড়িতে ব্যাক করি, গাড়িতে ব্যাক করে জিরাং মনাস্ট্রির দিকে যাই এবার। আর পথে প্রবাবলি লাঞ্চ করে নেবো মনাস্ট্রিতে ঢোকার আগে। দেখা হচ্ছে। চলে এসেছি খাসাডা ওয়াটারফলে। আফটার লাঞ্চ আমরা একটু রেস্ট নিয়ে চলে এসেছি এই ওয়াটারফল অ্যান্ড দেন মনেস্ট্রি। ওয়াটারফলটা বেশ শান্ত। ওয়াটারফলটি খরস্রোতা নয়, খুব একটা গভীরও নয়। জলে একটু পা ধুয়ে নিলাম। শান্ত ওয়াটারফল থেকে সোজা চলে এলাম শান্ত মনেস্ট্রিতে, জিরাং মনেস্ট্রি। বেশ বড়, টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের মূল্য 5 টাকা। এটা হলো মনেস্ট্রির সামনে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়ায় ট্যুরিস্ট কারই আছে, আদারওয়াইজ মনেস্ট্রির মঙ্ক কিংবা স্টুডেন্টসরা সাইকেল ইউজ করে, বাইসাইকেল। চলুন ঢোকা যাক মনেস্ট্রির ভেতর। পদ্মা সম্ভাবা মহাবীরা। টাকার টিকিট কেটে, মানে 5 টাকা পার হেড টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভেতরে। এখান থেকেই টিকিটটা পারচেস করতে হয়।
এই ঘরগুলি হয় স্টুডেন্ট হোস্টেল কিংবা মঙ্কদের থাকার জায়গা, মানে বেশ বড় এরিয়া জুড়ে রয়েছে। সোজাসুজি মনেস্ট্রি। চলুন এগোনো যাক মেন মনেস্ট্রির দিকে। চারিদিকের গাছপালা ওয়েল মেনটেন্ড, বেশ সুন্দর পরিবেশ, শান্ত আর মনোরম। As you can see, photography, videography, shoes are not allowed inside the monastery. একদম ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। বাইরেটাই তাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেওয়ালে বিভিন্ন রকম পেন্টিংস রয়েছে, যে পেন্টিংসগুলোর এক একটা মানে রয়েছে, ডিপ মিনিং। এভরি পেন্টিং হ্যাজ আ স্টোরি।
এই পর্দার ওপার দেখানো বারণ। আমি বাইরে থেকে যতটা দেখতে পেলাম তাই আপনাদের দেখালাম। এটাই ছিল জিরাং মনেস্ট্রি। মনেস্ট্রির সামনে একটা লেক আছে। লেকে কিছু বোটসও দেখলাম, বাট আনফর্চুনেটলি আমরা যে সময় গেছি বোট রাইড সম্ভব হয়নি, তাই চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনে, তপ্তপানি। এটাই হলো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন ফর দ্য ডে, তপ্তপানি হট স্প্রিং। গিয়ে দেখলাম হট ওয়াটার কোথা থেকে বেরোচ্ছে আর কোথায় যাচ্ছে, যথেষ্ট নোংরা। চলুন দেখি তপ্তপানি কোথায় হট ওয়াটার আছে। এই চৌবাচ্চাটায় এখানে সবাই স্নান করছে, অ্যাকচুয়ালি রিল্যাক্স করছে গরম জলের মধ্যে, জাকুজি। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও গাইস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। নেক্সট এপিসোডের জন্য স্টে টিউনড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।